ব্রাজিলে এমন এক ধরনের গাছের চাষ করা হয় যেটাকে বলা হয় সিসেল ফার্মিং। সিসেল এমন একটি গাছ যা থেকে খুবই মজবুত আঁশ বার হয়। সেই আঁশ থেকে দামি দামি দড়ি, বিভিন্ন ব্র্যান্ডের মাদুর, বিছানা ইত্যাদি তৈরি করা সম্ভব। এই গাছ চাষের ফায়দা হলো জমিতে বেশি পানি দিতে হয় না, খারাপ মাটিতেও খুব ভালোভাবে গাছগুলো টিকে থাকে। সব দেশের থেকে ব্রাজিলই সব থেকে বেশি সিসেল চাষ করে এবং বিভিন্ন দেশে তা এক্সপোর্ট করে। ব্রাজিলের কৃষক ভাইয়েরা কোটি কোটি টাকা ইনকাম করছে এই সিসেল চাষের মাধ্যমে। নাম্বার 2, চীনের এই হাঁস চাষের দেশে যদি আপনি যান, দেখতে পাবেন হাঁসের বাচ্চাগুলোকে কিভাবে পুকুরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু এটা তাদের হাঁস চাষের এক খাস টেকনিক, যার ফলে খামার মালিকের হাঁসের খাদ্য বেশি জোগাড় করতে হয় না। হাঁসের দলেরা পুকুরের পোকামাকড় শ্যাওলা খেয়েই খাদ্য যোগায়। এইসব প্রাকৃতিক জিনিস খাওয়ার ফলে তাদের রোগ কম হয়, ডিম পাড়তে বেশি দিন সক্ষম হয় এবং তাদের মাংস খুব সুস্বাদু হয়। নাম্বার 3, বন্ধুরা, এটা হলো চায়নার সব থেকে বড় ডাইনোসর পার্ক, যেটাতে আছে গরিলা টাইপের একটা বড় নাগরদোল্লা। দেখে মনে হবে গরিলা 2 হাতে তাদেরকে ঘোরাচ্ছে। এই পার্কে যেতে গেলে আপনাকে খরচ করতে হবে কয়েক হাজার টাকা। গরিলাটা কিন্তু শুধুমাত্র হাত দিয়েই ঘোরায় না, তার মুখ দিয়ে আওয়াজও বার করে সেম গরিলার মতো এবং মুখ দিয়ে ধোঁয়া বার হতে থাকে। বুড়ো থাড়া কচি কাঁচা এইসব দেখে বহুত আনন্দ পায়, তাই এই পার্কে প্রচণ্ড ভিড় হয়। বন্ধুরা, আপনার যদি অনেক টাকা থাকে তাহলে চলে যান চায়নায় এই পার্কে। নাম্বার 4, মধু, যা কখনোই খারাপ হয় না। শোনা যায় নাকি মিশরের পিরামিডে একটা মধুর জার পাওয়া গেছে, সেই মধু নাকি একদম তরচাদা টাটকা ছিল। মধু কখনোই খারাপ হয় না, কেন জানেন? মধুতে অনেক পানির মাত্রা কম থাকে, যার কারণে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে কম পারে। আর মধুতে ন্যাচারাল হাইড্রোজেন পেরক্সাইড থাকে। হাইড্রোজেন পেরক্সাইডের ফলেই ব্যাকটেরিয়া বাসা বাঁধলেই সেটা মারা যাবে। আল্লাহ রব্বুল আলমিনের একটা বড় নেয়ামত হলো মধু। মধুকে যদি ভালোভাবে সংরক্ষণ করা হয় তাহলে 100 বছর পর্যন্ত মধুটি ভালো থাকবে। নাম্বার 5, ফ্যাক্ট, আপনি হয়তো দেখেছেন গাছের গুড়ি কাটতে মানুষের কত সময় লাগে, কিন্তু এই আধুনিক টেকনোলজির দুনিয়ায় নামি দামি কোম্পানির মেশিন বার হয়ে গেছে, যার ফলে একদিন যে গুড়িটা কাটতে লাগতো সেই গুড়িটা মাত্র কয়েক সেকেন্ডেই কেটে ফেলছে। তবে এই মেশিন যদি আমাদের দেশের দিকে আসে তাহলে আমাদের এই কাঠুরে মিস্ত্রিদের আর কাজ থাকবে না। এই মেশিনটায় বড় বড় বাগানের গাছের গুড়ি মাত্র একদিনে পরিষ্কার করে দেয়। এই মেশিনের ভালো দেখলেও বাগান বেশি খুঁড়বে না। 6 নম্বর ফ্যাক্ট, দুনিয়ার এমন এক ফল আছে যা শুধু আজব দেখতে নয়, খেতেও সুস্বাদু। হ্যাঁ, এই ফলের নাম হলো স্ক্রু পাইন ফ্রুট। এটা এমনই সেই এক ফল। এই ফল বেশিরভাগ দক্ষিণ পূর্ব এশিয়ার প্যাসিফিক আইল্যান্ডে পাওয়া যায়। অনেক দূর থেকে এটাকে দেখতে একদম আনারসের মতো লাগে। এই ফলের গন্ধ অনেক সুন্দর, এটা দিয়ে অনেক নামি দামি ব্র্যান্ডের পারফিউম তৈরি করা হয়। এই বিদেশি বন্ধু এই ফলটা নিয়ে এসে খাবে কি মাখবে বুঝতে পারছে না। নাম্বার 7, আপনারা অনেকেই অ্যাকোয়ারিয়ামের রং বেরঙের মাছ দেখেছেন, কিন্তু এর মধ্যে অনেক মাছ আছে যেগুলো কোনো রঙিন না। কিছু মানুষরাই কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন রঙের তৈরি করে, আর তারা কখনোই ভালো মানুষ হতে পারে না, তারা একটা অসাধু ব্যবসায়ী। ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে একটা শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটিকে খুবই খুশি হব।